হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর এত বড় বাদশাহ, কিন্তু 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। সেই ঘুমের টাইমটাও রাতের বেলা নয়, সেই ঘুমের টাইমটা হলো দুপুর বেলা খাওয়ার পর 1 ঘন্টা একটু বিশ্রাম নিতেন। সারা রাত তিনি আমানতের চিন্তায় ঘুরে বেড়াইতেন আর বলতেন, মালিক এত বড় জিম্মাদারি আমার কাঁধে বুঝি তুমি দিয়েছ, আমি তো এই জিম্মাদারি পালন করার মতো না। এত বড় আমানত তুমি আমার কাঁধে দিয়েছ, আমি কেমনে এই আমানতদারি রক্ষা করব, কেমন করে আমানতদারি রক্ষা করব? এই চিন্তা, এই পেরেশানিতে নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না রে যুবক, ঘুমাইতেন না। ছদ্মবেশে তিনি মানুষের হালত জানার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘুরে বেড়াইতেন, শুধু এতটুকু জবাব দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, শুধু পুলিশের কাছ থেকে আর চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছ থেকেই শুধু আমি জানি নাই, আমি নিজেও জনগণের মাঝে মিশছি, জনগণের হালত বোঝার চেষ্টা করেছি। এই চিন্তা করে হযরত ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হতেন। একদিন তিনি ছদ্মবেশে বের হয়েছেন, সাথে কাউকে নেন নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কনকনে শীত। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেলেন। শহরের পাশেই একটা গ্রাম, এই গ্রামের রাস্তা দিয়ে হযরত ওমর তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন আর দেখতেছেন রাতের অন্ধকারে কোনো অন্যায় চলে কিনা, কোনো ঘরে কোনো সমস্যা কিনা, মানুষগুলাকে কোন হালতে আছে জানার জন্য তিনি বের হয়েছেন। যাইতেছেন, এই অবস্থায় তিনি দেখতে পেলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, মিটিমিটি আলো। আলোটা দেখেই তিনি দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে আলো কেন? এত রাতে ঘরে তো আলো থাকার কথা না। তাহলে মনে হয় কোনো সমস্যা, মনে হয় ঘরে কোনো দুষ্ট লোকের আড্ডা বসেছে। সামনের দিকে তিনি আগাইতে তিনি চলে আসলেন কাছে এসেই তিনি শুনতে পেলেন কচি কচি 3টা শিশুর কান্নার আওয়াজ, 3টা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। এই আওয়াজটা শুনতে পেয়ে ওমর দরজার কিনারায় আস্তে করে দাঁড়ায়া তিনি কান লাগায়া শুনেন। ঘরের ভিতরে বাচ্চাগুলি কান্দে, আর একজন মা তাদেরকে বুঝ দিতেছে আর বলতেছে, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, এই যে আমি মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, এখন ঘুমাও, আমি মা তোমাদের জন্য রান্না করতেছি। এই বুঝটা দিতেছে বাচ্চাদেরকে। হযরত ওমর দরজার বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে জানতে চাই এই বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কাঁদতেছে? আরে তো রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন, আলো জ্বলে কেন? এই কথা বলতেই মহিলা তখন আওয়াজ দিয়ে কই, মুসাফির, তুমি তোমার পথ ধরে তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে প্রশ্ন করে আমার কষ্ট তুমি বাড়ায়ও না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমার মনের বেদনা আর ব্যথা তুমি বাড়ায়ও না গো, তুমি তোমার মতো করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যাও। হযরত ওমর তখনও পরিচয় দেন না,
তিনি যে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে আমিরুল মুমিনিন, এই পরিচয় তিনি দিলেন না। তখনও তিনি বলেন, মা গো কও না সমস্যাটা কি, একটু বুঝি দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কি না। হযরত ওমর বুঝে গেলেন মহিলাটা বড় দুঃখী মহিলা, তার অনেক ব্যথা অন্তরে। হযরত ওমর তখন বলেন, মা একটু কও না, আমি দেখি তোমার উপকার করতে পারি কি না। মহিলা আওয়াজ দেয়া কই, মুসাফির যেদিকে যাওয়ার চলে যাও, আমাকে প্রশ্ন কইরো না, আমাকে প্রশ্ন কইরো না, জবাব দিতে পারবো না। কারণ আমার মনের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা, জবাব দেওয়ার ভাষা নাই, কথা বলার শক্তি নাই। আবার ওমর জিজ্ঞেস করে, মা একটু কও না তোমার সমস্যাটা কি গো, কেন বাচ্চাগুলা কান্না করে আর কেন বাতি জ্বলে, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কি না। আমার দ্বারা তোমার কোনো উপকার হইতেও পারে, তবে এতটুকু গ্যারান্টি দেই মাগো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। এইবার মহিলায় ডাক দিয়া কয়, মুসাফির তুমি যখন এতই করে জানতে চেয়েছো তাহলে শোনো, এই তিনটা বাচ্চা হলো একজন শহীদের তিনটা বাচ্চা। এই তিনটা বাচ্চা হলো শহীদের তিনটা বাচ্চা। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার নাবালেগ তিনটা বাচ্চা রেখে গেছেন দুনিয়ায়। আজকে এই বাচ্চাগুলির মা আমি, আমার কাছে এই বাচ্চাগুলি আমানত। আমার একটা বাচ্চাও বড় না গো, তিনটা বাচ্চা ছোট, কাম কাজ করার মতো শক্তি ওদের গায়ে নাই, জমি জমাও কিছু নাই, সম্পদও কিছু নাই। আজকে 3 দিন হয়ে যায়, আজ 3 দিন হয়ে যায়, আমার বাচ্চাগুলির মুখে কোনো খানা দানা পড়ে না। আমার অবুজ তিনটা বাচ্চা, একটা বাচ্চা দুধের বাচ্চা, আমার বুকের দুধও শুকায় গেছে, আমিও 3 দিন যাবৎ কিছু খাই না। বাচ্চাগুলি অসহায় হইয়া পায়ে আমার জড়ায় ধরে কাঁদতেছি আর বলতেছি, মা গো আর সইতে পারি না, আর সইতে পারি না গো মা, আজকে অন্তত কিছু একটা দাও। কিন্তু দিব কি কইরা, আমার ঘরে তো কিছু নাই। আমি ওই শহীদের তিনটা বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি রে মুসাফির। চুলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি রাইখা এই পানি গরম করতেছি আর বলতেছি, এই যে মা রান্না করতেছি, তোমরা একটু ঘুমাও, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। মূলত চুলায় কিছু নাই, আমার একটা খালি বাসনের মধ্যে পানি গরম করতেছি, শহীদের তিনটা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি। এ মুসাফির শুনো, কিয়ামতের ময়দানে আমি মদিনার বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো। খলিফা কেন খবর নেয় নাই? যা নেওয়ার দরকার ছিল, যা তার দায়িত্বের ভিতরে ছিল, কিন্তু সে তার দায়িত্ব কেন পালন করলো না? আমার ঘরে খানা নাই, জনগণের কি হালত সেটা তো দেখা তার দায়িত্ব। আজকে শহীদের পরিবার 3 দিন যাবৎ খানা খায় না, এই খবর কেন খলিফা রাখলো না? আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো আর আল্লাহর আদালতে গামছা লাগায়া দাঁড় করাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমগুলা পর্যন্ত দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে গেলেন, চূড়ান্ত ভয়। হায় হায়, মহিলা কই কি? চোখ দিয়ে দর দর করে পানি আসতে লাগলো। আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন আর বলতেছেন, মা গো, ও মা, খলিফা তো বড় ব্যস্ত মানুষ, খলিফা হয়তো খবর নিতে পারেন নাই, তুমিও তো তারে খবরটা দিতে পারতা।
মহিলায় কই মুসাফির, তুমি মনে হয় নবীর হাদিস জানো না? আল্লাহর নবী বলেছেন খলিফা জনগণের খবর নিবে, জনগণ খলিফাকে খবর দেওয়ার কথা নবী কোনো হাদিসে বলেন নাই। অতএব আমার দায়িত্ব নয় খলিফাকে আমার খবর জানানো, বরং খলিফার দায়িত্ব হলো জনগণের খবর লওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন মহিলা তো জানতেন মহিলা না, মহিলা তো আল্লাহর নবীর হাদিসও জানে। জোরে কোন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় মতো আওয়াজ দিয়েন। আওয়াজ বর্তমানে আওয়াজটার খুব দরকার, কারণ আওয়াজের দ্বারা শয়তান ভাগে, শয়তানের দূষররা ভাগে, শয়তানের চেলারা ভাগে। আজকে তামাম পৃথিবী জুড়ে শয়তান আর শয়তানের চেলা আমেরিকার নেতৃত্বে এক হয়ে গেছে। দুনিয়া থেকে মুসলমানকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায়। এই মুহূর্তে আমাদের আর সুযোগ নেই ঘুমায়া থাকার, এখন আওয়াজ চাই, আওয়াজ। হযরত ওমর জিকির জোরে করতেন। নবী জিজ্ঞেস করলেন, ওমর এত জোরে জিকির করো কেন? জিকির আস্তে করলো তো আল্লাহ শুনে। হযরত ওমর কয়, নবী গো জোরে জিকির কইরা শয়তান খেদাই। বলেন আমি শয়তান রে ভাগাই। আল্লাহ নবী বলে, ওমর তুমি জোরে জিকির করলে শয়তান ভাগে, কথা ঠিক। এজন্যই তুমি যে রাস্তায় আও শয়তান এই রাস্তায় যায়ই না। শয়তানে তোমার এমন ডরানি ডরায়, তুমি যে রাস্তায় আও এই রাস্তা দিয়ে শয়তান যায়ই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমার কথায় চলে, আর তোমাগর শয়তানে তোমাগরে চালায়। আর উমরের সাথে কোনো শয়তান থাকেই না। শয়তানে মনে করে আল্লাহ এই বেটার তলোয়ার সব সময় খোলা থাকে, কোন সময় আমি ইবলিস যে উমরের বাটে পড়ি। এজন্য হে ঈদ গালা তুই আয় না, গালা বুঝেননি? এবার আপনাদের সিলেটে খাস শব্দ কইলাম, গালা। উমরের গালা দিয়ে আয় না, হে এত জোর। আল্লাহ নবী একবার এক রাস্তা গেছেন, নবী দেখেন এক মহিলা ডুল বাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, মহিলা ডুল বাজানি বন্ধ করে না, আল্লাহ নবীরে ডরায় না। সাহাবীরা আসছেন, মহিলা তাও ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু একটু পরে হযরত ওমর আইছেন, সাথে সাথে মহিলা ডুল বাজানি বন্ধ করিয়া একবারে আস্তা বালা মানুষ হয়ে বইরিছে। আল্লাহ নবী রহমতের নবী এই দৃশ্য দেখে নবী মুস্কি হাসতেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী কই, এই মহিলার দিকে তাকায় হাসতেছি, মহিলার কাণ্ড দেখা। আমি নবীরে ডরায় না, কিন্তু তুমি উমরে ডরায়। আমারে ডরায় না, তোমারে ডরায়। বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কিতা? বলে, ঘটনা হইল হে ডুল বাজায়, আমি খারই দিছি হের দ্বারো, এরপরও বাজানি বন্ধ করে না। সাহাবী আরো দুই একজন আইছে, তাও হের খবর নাই। কিন্তু তুমি আইতেছো দেখকে ওই ডুল কোন দিকে ভালাইছে দেখো, একবারে বালা মানুষ হয়ে বইরিছে। হযরত ওমর তখন চোখটা লাল করছেন, মহিলারে কিছু কইবেন। আল্লাহ নবী কই, ওমর কিছু কইও না, মহিলার দোষ নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ নাই মানে? বলে, হ্যাঁ মহিলার দোষ নাই। দোষটা কার জানোনি? দোষটা হইল ইবলিসের। বলে, কেন? তুমি আওয়ার আগ পর্যন্ত শয়তান এই মহিলার লগে ছিল, যেই তুমি আইতেছো দেখছে শয়তান ভাগছে।